সো হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, একটি নর্মাল ফটো থেকে আমি এই ধরনের ফটো এডিটিং করেছি। তো এটি আমি কিভাবে এডিট করেছি তো সেটি আজকের ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেব। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, প্রথমে আপনারা এখান থেকে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন অ্যান্ড এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনারা আপনাদের ফটোটি জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি জাস্ট এখান থেকে এই ফটোটি সিলেক্ট করে নিলাম। তো ফটোটি স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করার পর জাস্ট এখান থেকে চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন টুন ইমেজে। তো গাইস, তারপর এখান থেকে ব্রাইটনেসকে প্লাস 40% রেখে দেবেন অ্যান্ড এখান থেকে কন্ট্রাস্টকে প্লাস 20% রেখে দেবেন। তো তারপর এখান থেকে স্যাচুরেশনকে প্লাস 30% রেখে দেবেন। তো তারপর এখান থেকে অ্যাম্বিয়েন্সকে প্লাস 20% রেখে দেবেন অ্যান্ড এখান থেকে হাইলাইটসকে প্লাস 10% রেখে দেবেন। তো গাইস, তারপর এখান থেকে শ্যাডোকেও প্লাস 10% রেখে দেবেন অ্যান্ড এখান থেকে ডান করে ব্যাকে চলে আসবেন। তো গাইস, তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন ডিটেলস অপশনে। তো ডিটেলস অপশনে ক্লিক করার পর এখান থেকে স্ট্রাকচারকে -60% রেখে দেবেন অ্যান্ড এখান থেকে শার্পিংটাকে প্লাস 20% রেখে দেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন টোনাল কন্ট্রাস্টে। তো টোনাল কন্ট্রাস্টে ক্লিক করার পর এখান থেকে হাই টোনসটা 0 করে দেবেন অ্যান্ড এখান থেকে মিডিয়াম টোনসটাও 0 করে দেবেন। তো গাইস, তারপর এখান থেকে লো টোনসটা হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড এখান থেকে প্রোটেক্ট শ্যাডোটা হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড প্রোটেক্ট হাইলাইটসটাও হালকা একটু বাড়িয়ে দেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এবার একটু নিচে চলে আসবেন। তো তারপর জাস্ট এখান থেকে ভিগনেট অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস, তারপর এটি হালকা একটু কমিয়ে নেবেন অ্যান্ড এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, এখানে আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের একটি লাইট ইফেক্ট চলে এসেছে। তো তারপর আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস, তারপর এটি লাইটরুম অ্যাপ্লিকেশনে শেয়ার করে নেবেন। তো এখানে আমরা একটি লাইটরুমের প্রিসেট ইউজ করবো। তো প্রিসেটটি লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে। তো অবশ্যই আপনারা সেখান থেকে প্রিসেটটি ডাউনলোড করে নেবেন। তো লাইটরুম অ্যাপ্লিকেশন ইম্পোর্ট করার পর জাস্ট এখান থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ছবিটি ইম্পোর্ট হয়ে গিয়েছে। তো তারপর এখান থেকে জাস্ট ব্যাগে চলে আসবেন অ্যান্ড এই প্রিসেটটিতে চলে যাবেন। তো গাইস, এটি হচ্ছে আমাদের প্রিসেট। তো তারপর জাস্ট এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে কপি সেটিংয়ে ক্লিক করে দিবেন। তো তারপর জাস্ট এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন অ্যান্ড স্ন্যাপসিড থেকে যে ফটোটি ইম্পোর্ট করেছেন তো সেই ফটোটিতে চলে যাবেন। তো গাইস, আমরা জাস্ট এখান থেকে এই ফটোটিতে চলে আসলাম। তো ফটোটিতে চলে আসার পর জাস্ট এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে পেজ সেটিংয়ে ক্লিক করে দিবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু এখানে আমাদের কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন। তো তারপর জাস্ট এখানে আমাদের আরেকটু কাজ বাকি রয়েছে। এখান থেকে জাস্ট চলে আসবেন লাইট অপশনে অ্যান্ড এখান থেকে হাইলাইটসকে জাস্ট -100 করে দেবেন অ্যান্ড এখান থেকে শ্যাডোটা হালকা একটু কমিয়ে নেবেন অ্যান্ড এখান থেকে হোয়াইটসটাও হালকা একটু কমিয়ে দিবেন। তো তারপর এখান থেকে ব্ল্যাকসটা এখানে প্লাস করে দিবেন। তো গাইস, তারপর এখান থেকে কন্ট্রাস্টটা হালকা একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটো এডিটিং কমপ্লিট। তো গাইস, তারপর এটি সেভ করার জন্য জাস্ট এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে দিবেন। তো তাহলে কিন্তু এটি অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো গাইস, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।